সিএসসির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে জাতীয় কংগ্রেস এবং এই মিছিলে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। আমরা শুভঙ্করদার সাথে একটু কথা বলবো। শুভঙ্করদা, সিএসসির মূল্যবৃদ্ধি হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এ ব্যাপারে আমি কিছু জানি না, পুরো বিষয়টা তুমি কিভাবে দেখছো? আমি একটা জিনিস মনে করি যে সরকারকে সংবেদনশীল হওয়া প্রয়োজন। নবান্ন যেটা চাইবে, আগে রাইটার্স যেটা চাইতো, সরকারের মুখটা হচ্ছে নবান্নের মুখটা কোন দিকে। যিনি বিদ্যুৎ মন্ত্রী আছেন তাকেও দোষ দিয়ে কোনো বিষয় নয়, কারণ মুখ্যমন্ত্রী সমস্ত কিছুটা চালিকা শক্তি। তাকে আমি আবেদন করব ভাবার জন্য। তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন গরিব মানুষদের জন্য, সেই লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া হাজার হাজার পশ্চিমবাংলার যারা বসবাসকারী নাগরিক, তারা কেন লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন? তাদের সংসার চলছে না বলেই তো নিচ্ছেন, এবং তার সুফল আপনি নির্বাচনে পেয়েছেন। তাহলে সেই লোকগুলো এই ইলেকট্রিকের বিল কিভাবে দেবে? প্রথম এটা ভাবা। অন্য রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে, অন্য সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, তাদের রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যারা নেন তারা কি করে দেবেন এটা ভাবা প্রয়োজন। এবং সাধারণ মানুষ যারা সচ্ছল, তাদের কাছে ইলেকট্রিক বিল ক টাকা বাড়লো কমলো এটা বিষয় নয়। একটা সাধারণ যে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সেই মানুষরা এই ইলেকট্রিক বিল বাড়লে তাদের কি অসহনীয় যন্ত্রণা হয়, এটা তো বোঝা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউকে বলতে হবে না। তারপরেও কেন ইলেকট্রিকের বিল বাড়ছে? কারণ একটাই, যে ব্যবসায়িক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে এই কাজটি করছেন, সঞ্জীব বাবু গোয়েঙ্কা পরিবার, তারা বাধ্য হচ্ছেন। আমি ব্যবসায়ীকে দোষারোপ করব না, তার কারণ তাদের লভ্যাংশ থেকে এমন কিছু টাকা হয়তো কোথাও দিতে হচ্ছে। তা না হলে বিদ্যুতের থেকে লাভ হয় না তাদের ব্যবসা করে, তা তো নয়। কিছু হুকিং হয়, তাতে লস হয়, এ দায়িত্ব তো পুলিশ প্রশাসনের, সরকারের, সেটাকে বন্ধ করা। কেউ চুরি করবে বিদ্যুৎ, আর কোনো জায়গায় কেউ লভ্যাংশ থেকে ভাগ নেবে, কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কিংবা সরকার, আর তার খেসারত যারা মধ্যবিত্ত গরিব মানুষ তারা ভোগ করবে, এটা তো হতে পারে না। আর সেই জায়গায় আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসে আজকে এর প্রতিবাদ করেছি। প্রদীপ প্রসাদের নেতৃত্বে এই প্রতিবাদ হয়েছিল, সবাই মিলে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে 21 তারিখে এখানে বড় সভা হলো, সেই সভা থেকে একজনও বক্তা বিদ্যুতের যে এই মানে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে বলবে না। একটা সকালবেলা বাজারে গেলে আগুন, যে কোনো সবজি জিনিসপত্রের দাম, সেন্ট্রাল গভর্নমেন্টের যে একেবারে গরিব বিরোধী নীতি, তার ফলে এই রকম একটা জায়গায় আমরা মনে করছি যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সরকার ভাবুক, আর সেই ভাবনা করার জন্য এখানে আমরা এসেছি। হয়তো প্রশাসন ভেবেছে ভাঙচুর হবে, তা নয়, আমরা প্রতিবাদ করার জন্য এসেছি। আমরা প্রথমে বলতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই, দরকার হলে আমরা প্রতিরোধ করব। প্রতিঘাত আমরা তখনই করব যখন দেখা যাবে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে সরকার আর কোনো জিনিস শুনছে না। আমরা সরকার বিরোধী নই, আমরা সরকারের কতগুলো যে সিদ্ধান্ত এবং নীতি তার বিরোধী। গণতান্ত্রিক দেশে সরকার তো যখন নির্বাচিত হবে তার অধীনেই তো বাকি রাজনৈতিক দল, বাকি লোকেদের থাকতে হবে। কিন্তু আমরা বিরোধী হিসাবে যে কথাগুলো বলছি, সরকারকে ভাবা উচিত, ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর বিষয়ে চলা উচিত। শুভঙ্কর, একটা প্রশ্ন তোমাকে করব। গতকাল বাজেট পেশ হয়েছে, নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। বাজেট নিয়ে তোমার ওভারঅল ভিউজ কি? তুমি যদি একটু বলো, বাজেটটাকে তুমি এবারে কিভাবে দেখছো? এ একেবারে দিশাহীন বাজেট। তার কারণ আমি মনে করি এতে কোনো ব্যালেন্স নেই। মাইক্রো ম্যাক্রো লেভেলকে একত্রিত করে অ্যামালগামেট করা হয়নি। এ বাজেটে অর্থনীতির বিষয় কিছু নেই, এটা নিজেদের স্বজন পোষণের বাজেট হয়েছে। অর্থাৎ এই যে পঙ্গু সরকার তৈরি হয়েছে দুটো কাঁধে ভর দিয়ে, তাদেরই মানে তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, এর বাজেট তৈরি হয়েছে। বেকারদের সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেই, কোনো দিশা নেই। আজকে ছাত্রদের সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেই, দিশা নেই। এবং ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে গরিব মানুষ আগামী দিনে তাদের কি করে অর্থনৈতিক উন্নতি ঘটবে তা বিষয়ে কোনো দিশা নেই। এক কথায় নরেন্দ্র মোদীর দিশাহীন
এবং একেবারে ফ্লপ বাজেট। এই বাজেট শুধু সরকারটা বাঁচিয়ে রাখার বাজেট, যে বাজেটের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কোনো উপকার হওয়ার কোনো ইঙ্গিত আমি এই বাজেট থেকে পাইনি।